পশ্চিমবঙ্গের রাজনীতিতে ক্ষমতার আসল ভাষা কি? ভোট, সংগঠন নাকি ভয়? ফলতার সাম্প্রতিক ঘটনাকে ঘিরে এই প্রশ্নটাই আবার সামনে চলে এসেছে। যে জাহাঙ্গীর খানকে একসময় এলাকায় অপ্রতিরোধ্য বলে মনে করা হতো, যার নাম শুনে বিরোধীরা অভিযোগ করতেন মানুষ ভয়ে মুখ খুলতে সাহস পেত না, সেই জাহাঙ্গীরকেই আজ কোমরে দড়ি বেঁধে হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে হাত জোড় করে এলাকার রাস্তায় ঘোরানো হচ্ছে। যদিও এ নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। একটা সময় ছিল যখন ফলতার রাজনীতিতে জাহাঙ্গীর খান শুধুমাত্র একজন স্থানীয় নেতা ছিলেন না, বিরোধীদের অভিযোগ তিনি ছিলেন তৃণমূলের স্থানীয় শক্তির প্রতীক। আবার তার সমর্থকদের মতে তিনি ছিলেন দলের সংগঠনের অন্যতম মুখ। কিন্তু রাজনীতির সবচেয়ে নিষ্ঠুর সত্য হলো ক্ষমতা চিরস্থায়ী নয়। আর বাংলার রাজনীতির ইতিহাস বারবার দেখিয়েছে যে ব্যক্তি একদিন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন বা থাকেন, পরের দিন তিনি জনসমক্ষে অপমানের প্রতীক হয়ে উঠতে পারেন। এই সাম্প্রতিক রাজনৈতিক পরিসর থেকে শুরু করে আমরা যদি নবাবদের আমল দেখি, সেই সময়ও কিন্তু এই একই ছবি দেখা গিয়েছে। রাজাদের সময়ও সেই রকম চিত্রই দেখা গিয়েছে। জাহাঙ্গীর খানের গ্রেপ্তারি এবং তারপর তার সঙ্গে পুলিশের ব্যবহার নিয়ে যে ছবি সামনে এসেছে, তা শুধুমাত্র একটি ফৌজদারি মামলার বিষয় নয়, এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। কারণ এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় তৃণমূলের সাংগঠনিক আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া বিজেপি। অন্যদিকে শাসক দলও চেষ্টা করছে বিতর্কিত মুখগুলির থেকে নিজেদের দূরত্ব তৈরি করতে। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, মানে যারা একদা শাসক দল ছিল, তারাও কিন্তু এই যে ফলতায় যে জাহাঙ্গীরকে যেভাবে হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছে, তারা কি খুব বেশি সরব হচ্ছেন এটা নিয়ে? হয়তো না। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো ফলতা সেই এলাকা যেখানে সম্প্রতি রাজনৈতিক সমীকরণে এক বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গিয়েছে। এক সময় যাকে তৃণমূলের অভেদ্য দুর্গ বলে মনে করা হতো, সেই এলাকাতেই ভোট পরবর্তী পরিস্থিতি এবং পুনর্নির্বাচনকে ঘিরে একাধিক পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন, আসুন শুনে নেওয়া যাক। ফলতার পুষ্পা তথা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ জাহাঙ্গীর খান ইতিমধ্যেই পুলিশের জালে ধরা পড়েছে। উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি এলাকা থেকে, নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা থেকে জাহাঙ্গীর খানকে কয়েকদিন আগেই গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ। সেখানে তাকে গ্রেপ্তারির পর ফলতা থানাতে নিয়ে আসা হয়। জাহাঙ্গীরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ফলতা থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে জাহাঙ্গীরকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রাথমিকভাবে তাকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। সেই 5 দিনের পুলিশ হেফাজত শেষ হয় রবিবার তাকে পুনরায় ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে নতুন করে আরও 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। কারণ ফলতা থানার তদন্তকারীদের দাবি ছিল যে জাহাঙ্গীরকে নিয়ে এখনও প্রচুর তল্লাশি বা তদন্ত বাকি রয়েছে। সেই মোতাবেক পুলিশ আদালতের কাছে আবেদন করে যে জাহাঙ্গীরকে যেন পুনরায় পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়, আর সেই দাবি মেনেই বিচারক জাহাঙ্গীর খানকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন পুনরায়। আর এই পুলিশ হেফাজতে নিয়ে একের পর এক এলাকায় জাহাঙ্গীর খানকে নিয়ে ঘোরানো হচ্ছে পুলিশের তরফ থেকে। বিভিন্ন জায়গায় জাহাঙ্গীর খানকে নিয়ে প্যারেড করানো হচ্ছে। গত 2 দিন আমরা পরপর দেখেছি জাহাঙ্গীর খানকে হাফ প্যান্ট পরিয়ে ফলতার বিভিন্ন এলাকায় ঘোরানো হয়েছে। আর এবারে একটা নতুন ছবি উঠে এলো সামনে। জাহাঙ্গীর খানের কোমরে দড়ি পরিয়ে তাকে খালি পায়ে এবং হাফ প্যান্ট পরিয়ে ফলতার রাস্তায় ঘোরানো হচ্ছে। ফলতার ধানকল এলাকার ঘটনা। আর সেখানে শুধুমাত্র জাহাঙ্গীরকে যে ঘোরানো হচ্ছে তেমনটা নয়, তাকে কান ধরিয়ে ক্ষমা চাওয়ানো হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। জাহাঙ্গীর খান সাধারণ মানুষের উদ্দেশ্যে দুহাত জোড়ে প্রণাম করছেন, দুহাত জোড়ে ক্ষমা ভিক্ষা করছেন, ক্ষমা প্রার্থনা করছেন বলা ভালো। সেটাই যেমন একদিকে করছেন, তেমনি মাঝে মধ্যেই কান ধরে ক্ষমা চাওয়ার দৃশ্যও ধরা পড়েছে ক্যামেরায়। যে জাহাঙ্গীর খানের নামে একসময় এই ফলতা এলাকাসহ আশপাশের এলাকাতে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। কার্যত বিরোধীরা এখানে কোনোভাবে দাঁত ফোটাতে পারতেন না। কোনো রকম তৃণমূল বিরোধী কথা বললে যাদেরকে গুম করে দেওয়া হতো এলাকা থেকে, সেই জাহাঙ্গীর খানের আজকে এই অবস্থা। জাহাঙ্গীর খানকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ প্রত্যেক দিনই কোনো না কোনো এলাকায় ঘোরাচ্ছে। জাহাঙ্গীর খানকে এর আগে আমরা দেখেছি হাফ প্যান্ট পরিয়ে
ফলতার বিভিন্ন রাস্তায় ঘোরাতে দেখা গেছে। মূলত জাহাঙ্গীর খান সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভয়ভীতি রয়েছে এই ফলতা এলাকায়, সেই ভয়ভীতি কাটানোটাই পুলিশের মূল উদ্দেশ্য। জাহাঙ্গীর খানের যে আর কোনো ক্ষমতা নেই, তার যে সমস্ত শক্তি উধাও হয়ে গেছে, সেটাই কার্যত সাধারণ মানুষকে বোঝানো এবং সাধারণ মানুষ যাতে জাহাঙ্গীর খানকে দেখে আর বিন্দুমাত্র ভয় না পায়, সেই কারণেই পুলিশের তরফ থেকে এই দাওয়াই দেওয়া হচ্ছে জাহাঙ্গীরকে উদ্দেশ্য করে। জাহাঙ্গীর খানকে এদিন দেখা গেল তার কোমরে দড়ি পরিয়ে ফলতার ধানকল এলাকায় তাকে ঘোরানো হলো। তার কোমরে শুধু দড়ি পরানো নয়, তাকে দিয়ে কান ধরিয়ে ক্ষমা পর্যন্ত চাহানো হলো সাধারণ মানুষের কাছে। জাহাঙ্গীর খানের পায়ে জুতো পর্যন্ত নেই এই প্রখর গরমে, যেখানে রাস্তাঘাট তপ্ত হয়ে আছে, গরম হয়ে আছে, সেই পরিস্থিতিতেও জাহাঙ্গীর খানকে ঘোরানো হলো খালি পায়ে। খালি পায়ে তার কোমরে দড়ি বেঁধে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রণাম এবং কান ধরে ক্ষমা চাওয়ার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সব মিলিয়ে জাহাঙ্গীর খানের এই যে দুর্দশা, তা দেখে যাতে সাধারণ যে সমস্ত নেতারা আছেন যারা দুর্নীতির সাথে যুক্ত, তারা যাতে শিক্ষা নেন, সেই বিষয়টাই কিন্তু সাধারণ মানুষজনের সামনে তুলে ধরতে চাইছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যেই ফলতা থানার তরফ থেকে জাহাঙ্গীর খানকে একাধিক দিন একাধিক জায়গায় তাকে নিয়ে ঘোরানো হয়েছে। পুলিশ কার্যত তার কোমরে দড়ি বেঁধে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে এই মুহূর্তে। আর জাহাঙ্গীর খানের এই দুর্দশা দেখে সাধারণ মানুষজন যথেষ্ট আনন্দও পাচ্ছেন। তার কারণ এই জাহাঙ্গীর খানই ছিলেন ফলতার ত্রাস। ফলতার সাধারণ মানুষের যে বেঁচে থাকার অধিকার, সবই যেন জাহাঙ্গীর খানের হাতে তালুবন্দী ছিল। কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের এই জাহাঙ্গীর খানকেই টার্গেট করেছিল নির্বাচন কমিশন। আইপিএস অজয় পাল শর্মাকে এই ফলতার জন্য বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই অজয় পাল শর্মা, যিনি কিনা এনকাউন্টার স্পেশালিস্ট, তিনি জাহাঙ্গীর খানের খোঁজে গিয়েছিলেন ভোটের আগে এবং সেখানে গিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে এসেছিলেন জাহাঙ্গীর খানকে। পাল্টা হুঁশিয়ারি দিতে ফিল্মি ডায়লগ আউড়েছিলেন এই জাহাঙ্গীর খান। তিনি বলেছিলেন যে অজয় পাল শর্মা যদি সিংহ হন, তাহলে তিনি হচ্ছেন পুষ্পা, ঝুঁকেগা নেহি। অবশেষে সেই পুষ্পাকেই ঝুঁকতে হলো। রাজ্যে পালা পরিবর্তনের সাথে সাথেই জাহাঙ্গীর খানের খোঁজে তল্লাশি শুরু হয়। জাহাঙ্গীর খানকে এই ফলতাতে যে নির্বাচন বাতিল হয় এবং সেই নির্বাচন বাতিলের পর যে পুনর্নির্বাচন হয়, সেই পুনর্নির্বাচনের দুদিন আগে থেকেই কার্যত বেপাত্তা হয়ে যান জাহাঙ্গীর খান। অবশেষে সেই জাহাঙ্গীর খানকে নেপাল সীমান্তের পানি ট্যাঙ্কি এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আর সেই রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাকে গ্রেপ্তার করার পর ফলতাতে নিয়ে আসা হয় জাহাঙ্গীরকে। ফলতা থানার পুলিশ হেফাজতে নেয় তাকে, আদালতে তোলা হয়। প্রথমবার 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয় এবং দ্বিতীয়বার তাকে আবারও আদালতে তোলা হলে রবিবার তাকে 6 দিনের নতুন করে পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। আর সেই জাহাঙ্গীর খানকেই এখন কোমরে দড়ি বেঁধে কান ধরিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছেন ফলতার পুলিশ কর্মীরা। আপনাদের মতামত কি এই বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।